তুমি আমার মেঘলা, তোমাকে যে কোনো সিচুয়েশনে প্রোটেক্ট করা আমার কর্তব্য। আর যখন কর্তব্য আর ভালোবাসা মিলেমিশে এক হয়ে যায়, তখনই কিন্তু একজন হাজব্যান্ড আর ওয়াইফের সম্পর্ক পারফেক্ট হয়, বুঝলে? আর শুধুমাত্র আমি তোমাকে সম্মান দিই তা তো না, তুমি আমাকে সম্মান দাও। তুমি যে আমাকে ঠিক কতটা ভালোবাসো সেটা তো আমি এখন জানি মেঘলা। কে বললো আমি তোমাকে ভালোবাসি? আমি তোমাকে ভালোবাসি না। বেশ, এটাকে যদি না ভালোবাসা বলে তাহলে আমি এতেই খুশি। এই না ভালোবাসা নিয়েই আমি নিজের সারা জীবন তোমার সঙ্গে কাটিয়ে দিতে চাই। এইসব আর কি, ঠিক বলেছি? অনুরাগ, আমি হয়তো অনেক কিছু পারি না, হয়তো কেন, আমি তো সত্যি অনেক কিছু পারি না, শুধু একটু একটু গান গাইতে পারি, তার থেকে তো বেশি কিছু। তুমি আমায় প্লিজ শিখিয়ে নিও, কিন্তু আমাকে কখনো ভুল বুঝো না। সেই একই কথা তো আমারও মেঘলা। তুমি কিন্তু কোনোদিনও আমাকে ভুল বুঝো না, আমাকে মিসআন্ডারস্ট্যান্ড করো না। যদি তোমার মনের মধ্যে কোনো প্রশ্ন থাকে, কোনো ডাউট থাকে, তাহলে ক্লিয়ারলি আমাকে জিজ্ঞেস করে নেবে। ভুল বুঝে কখনো আমাকে দূরে সরিয়ে দেবে না। গট ইট? বুঝেছেন আপনি? বোঝা গেল? ব্যাস, অনেক কথা হয়েছে, আর কোনো কথা হবে না। জানো অনুরাগ, তোমার বুকে এভাবে মাথা দিয়ে শুয়ে থাকলে আমার সত্যি খুব শান্তি হয়। মনে হয় কোনো চিন্তা নেই, কোনো দুঃখ নেই। একটা কথা বলবো? সাডেনলি একটা জিনিস নোটিস করলাম। কি? এই প্রথম তুমি নিজে থেকে আমার কাছে এলে, আমার বুকে মাথা রাখলে। যাও। যাও আবার কি? ঠিকই তো বললাম। বেশ করেছি। ঠিক, বেশ করেছো। আমি তো চেয়েছিলাম তুমি সেটাই বলো। বলো বেশ করেছি, আমার যতবার ইচ্ছে, যখন ইচ্ছে আমি এই বুকে এসে মাথা রাখবো। এই জায়গাটা তো তোমার। আমার প্রাউড প্রাউড হাজব্যান্ড। জানো মেঘলা, তুমি যখন সিঙ্গার হিসেবে আরো অনেক বেশি সাকসেসফুল হবে, তোমার অনেক নাম ডাক হবে, তখন আমার তোমার জন্য আরো অনেক বেশি গর্ব হবে। ভাবো তো, সবার তো শুধুমাত্র একটা বউ থাকে, আমার কাছে তো একটা বউ আছে, আর একটা অসাধারণ সিঙ্গারও আছে। আমি কি লাকি, তাই না? গুড মর্নিং। গুড মর্নিং দাদা, আসুন, ব্রেকফাস্ট রেডি। এসো দিদি। গুড মর্নিং, গুড মর্নিং। চা দাও, চা দাও। গুড মর্নিং, গুড মর্নিং। চা দে যা। বসো। গুড মর্নিং। মেঘলা মা, শরীর কেমন আছে? গলায় আর কোনো প্রবলেম নেই তো?
আর কোনো প্রবলেম থাকে? আমাদের তাতান বাবু এমন ওষুধ দিয়েছে যে প্রবলেম করে হওয়া। কি মেঘলা, তাই না? হ্যাঁ ভালো জেঠি, আমার কোনো অসুবিধা নেই। গুড। আরে মেঘলা মা, তুই আজকে সকালে রেওয়াজ করলি না কেন বাবা? না মা, ওকে আসলে আমি বারণ করেছি। গলার অবস্থাটা ঠিক নেই, এর মধ্যে আবার প্রেশার দেওয়াটা কিন্তু ঠিক হবে না। তাছাড়া ওর একটা ওষুধের কোর্সও চলছে, 2-3 দিনের মধ্যে ওষুধের কোর্সটা শেষ হয়ে গেলে আবার রেওয়াজ শুরু করবে। হ্যাঁ। আরে শোনো শোনো মেঘলা, আরে তোমার জন্য তো কলেজে আমার খাতির 100 গুণ থেকে 1000 গুণ বেড়ে গেল। মানে তার মানে তুমি বলতে চাইছো যে কলেজে তোমার খাতির 100 গুণ ছিল, তাই তো? Not more. এই শোনো পাগলা না প্লিজ। হ্যাঁ তুমি আর কথা বলো না, আগে তো মানে মার খেতে খেতে বেঁচেছো। হ্যাঁ এখন গলাবাজি করছো। হ্যাঁ ভাইপো, বুঝলি না, মানে জীবনে তো চ্যালেঞ্জ নিতে শিখলি না। ছোটবেলা থেকে ভালো করে চান টান করে চুলটুল আজরে খাওয়া দাওয়া করেছিস, মন দিয়ে পড়াশোনা করেছিস, পরীক্ষা দিয়েছিস, ডাক্তারি পরীক্ষা, ডাক্তার বনে গেছিস, ব্যাস। চ্যালেঞ্জ নিলি কই? চ্যালেঞ্জ নিতে হয় জীবনে। আমাদের কাছে দেখ, প্রত্যেকটা দিন একটা চ্যালেঞ্জ। এই যে প্রত্যেক বছর নতুন নতুন ছাত্রছাত্রী আসে, তাদের মন জয় করতে পারবো কিনা চ্যালেঞ্জ। আবার তারা আমাকে প্যাম্পার করবে কিনা, মানে তারা কি আমার সঙ্গে শুধুই প্রফেসর সুলভ আচরণ করবে নাকি আমার সঙ্গে মাঝে মাঝে সিনেমা থিয়েটার দেখতে যাবে, চ্যালেঞ্জ। তারপর ধর ক্লাসরুমের বাইরে আমার সঙ্গে কোনো কারেন্ট টপিকস নিয়ে প্রবল তর্ক বিতর্ক করবে কিনা, চ্যালেঞ্জ, পুরোটাই চ্যালেঞ্জ। তোদের মাথায় এসব ঢুকবে না, মানে তোদের এসব মাথায় রাখতেই হয় না। শোনো পাগলা ঘোড়া, তোমার তো চ্যালেঞ্জটা আবার বছরে একবার, আর আমাদের চ্যালেঞ্জটা কিন্তু অ্যাকচুয়ালি প্রত্যেক দিন। কোন পেশেন্ট আমাদের উপর আস্থা রাখবে, কোন পেশেন্ট আমাদের উপর আস্থা রাখবে না, কাকে আমরা ঠিক করতে পারবো, কাকে ঠিক করতে পারবো না, ইটস অ্যান এভরিডে ওয়ার্ক, ইউ নো। আর তার জন্য কিন্তু আমাদের মগজটা প্রত্যেক দিন চালু রাখতে হয়, প্রত্যেক মুহূর্তে। এইটা একদম লাখ কথার এক কথা বলেছিস। আরে আমাদের কাজের সঙ্গে তোমাদের কাজের কোনো কম্প্যারিজন হয় নাকি ছোট? তাছাড়া আমাদের যা স্ট্রেসের মধ্যে থাকতে হয় বুঝলি, সব সময় ভাবছি এই বুঝি ক্রেজটা কমে গেল, লোকে দাম দেবে কিনা। আমার অবশ্য এসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই, কোনো চিন্তা নেই, কারণ কেউ আমাকে কোনোদিন দামও দেয়নি, আজও দেয় না, আর পরেও দেবে না। শোনো দাদা ভাই, তোমার মতন ডাক্তার কজন আছে বলো তো, যে এত ভালো শরৎ বাজায়? তাছাড়া তুমি এমন একজন ডাক্তার যার কাছে আসতে রোগীরা ভয় পায় না। তোমার ভাইকে দেখো, ওকে তো দেখলেই রোগীদের বুক ধুকপুক করতে থাকে। কিন্তু তুমি তো সেরকম ডাক্তার নাও, তাই না? তোমাকে দেখলে মনে হয় তুমি রোগীর বাড়ির লোক। শোন দাদা ভাই, তোর যে এই অ্যাডেড কোয়ালিটিগুলো আছে, এগুলো অ্যাডভার্টাইজ করার জন্য তুই বরঞ্চ মেঘলাকে অ্যাপয়েন্ট করে নে, ও কিন্তু বেস্ট। বারে তাতান, তোমার দাদা ভাই যদি মেঘনা চাইতেই জল পেয়ে যায়, তাহলে তাহলে থোড়াই আর পয়সা খরচা করে অ্যাপয়েন্ট করবে? আচ্ছা যাই হোক, আমি যেটা বলছিলাম, কাল আমাদের মেঘলা রানী যা গান গেয়েছে, আমি বলছি দেখো মেঘলা, খুব শিগগিরই তুমি যে কি নাম করবে দেখে নিও। আমি শুধু ভালো করে গান গাইতে চাই, ভালো জেঠি, ব্যাস। এই হচ্ছে লাখ কথার এক কথা, যে এত বড় কথাটা অনায়াসে বলে দিতে পারে, তার কাছে নাম ডাক এসব কোনো ব্যাপার না, ও আপসে এসে যাবে। আরে কাল থেকে ওর খোঁজ কতজন যে আমার কাছে নিয়েছে তোমরা ভাবতে পারবে না।
জানিস আমার এটা খুব ভালো লেগেছে যে কালকে মেঘলার বাবা এসেছিলেন। নদী